Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য ধন্যবাদ। এই লেসন থেকে আমরা B2 এবং B3 অংশ নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রথমেই শুরু করি B2। থিঙ্ক অফ এ পারসন, একজন ব্যক্তির কথা ভাবো, হু হেল্পস ইউ, তোমাকে সাহায্য করে, লিভ ওয়েল, ভালোভাবে বাঁচতে বা বাস করতে সাহায্য করে। রাইট এ কম্পোজিশন অন দিস পারসন, এই ব্যক্তির সম্পর্কে, যে তোমাকে ভালোভাবে বসবাস করতে সাহায্য করে এরকম ব্যক্তির সম্পর্কে কম্পোজিশন মানে রচনা লিখতে বলা হয়েছে। নাও অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর লিখলে কিন্তু তোমার রচনা হয়ে যাবে। ওকে, তাহলে প্রশ্ন, হোয়াট ডাজ হি অর শি ডু, তিনি কি করেন। নাম্বার বি, হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, কেমন করে তার কাজ তোমাকে বসবাস করতে সাহায্য করে। সি, হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার টাইম, মানে পুরুষ হলে হি আর মহিলা হলে সেই ব্যক্তি শি, শি এর ব্যবহার এখানে দেখানো হয়েছে। কোন সময়ে সে কাজ শুরু করে। ডি, হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, কেমন করে সে কাজটা করে সেটা উল্লেখ করতে হবে। ই, ডাজ হি অর শি লাইক দ্য জব, সে কি এই চাকরিটা পছন্দ করে। হোয়াই অর হোয়াই নট, যদি পছন্দ করে তাহলে কেন পছন্দ করে লিখতে হবে, আর পছন্দ না করলে কেন করে না সেটা। এফ, হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপস ওয়ার্কিং, সে যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কি ঘটবে। জি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব, তার চাকরি সম্পর্কে তুমি কী ভাবো। তাহলে কম্পোজিশন লিখতে বলা হয়েছে কিন্তু, হ্যাঁ তোমাকে কিন্তু এই যে কম্পোজিশন, রাইট এ কম্পোজিশন মানে রচনা লিখতে বলা হয়েছে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে। তাহলে তুমি কম্পোজিশন, এ পারসন হু হেল্পস আস লিভ ওয়েল, একজন ব্যক্তি যে আমাদেরকে ভালোভাবে বসবাস করতে সাহায্য করে। তাহলে তুমি এইভাবে শুরু করবে। ইন মাই এরিয়া, আমাদের এলাকায়, দেয়ার আর মেনি পারসনস, এখানে আর হবে, দেয়ার আর, এ আর ই, আর, দেয়ার আর মেনি পারসনস হু পারফর্ম ইম্পর্টেন্ট ডিউটিস, আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আই ক্যান থিঙ্ক অফ এ পারসন, আমি একজন ব্যক্তির সম্পর্কে ভাবতে পারি, হু হেল্পস আস লিভ ওয়েল, যে আমাদেরকে ভালোভাবে বসবাস করতে সাহায্য করে। অ্যান্ড হিজ নেম ইজ রুস্তম আলী, এবং তার নাম রুস্তম আলী। তাহলে রুস্তম আলী তোমাদেরকে ভালোভাবে বসবাস করতে সাহায্য করে, সেই ব্যক্তি সম্পর্কে কম্পোজিশন লিখছো। রুস্তম আলী ইজ দ্য নাইট গার্ড অফ আওয়ার এরিয়া, রুস্তম আলী আমাদের এলাকার নাইট গার্ড, নৈশ প্রহরী। হি ফলোজ হিজ ডিউটি হোল নাইট, সে তার কর্তব্য পালন করে সারা রাত। অ্যান্ড সো উই ক্যান লিভ ওয়েল, এবং সেই কারণে আমরা ভালোভাবে বসবাস করতে পারি। হি স্টার্টস হিজ ওয়ার্ক অ্যাট 9 PM, ওই প্রশ্নের উপরের প্রশ্নের আলোকেই কিন্তু এই কম্পোজিশন লিখতে হবে। সে তার কাজ শুরু করে 9টার সময়। ওয়ার্কস টিল সানরাইজ, এবং সূর্য উদয় পর্যন্ত সে কাজ করে, যেহেতু নাইট গার্ড। হি ইউজেস এ হুইসেল, হুইসেল হচ্ছে বাঁশি, সে একটি বাঁশি ব্যবহার করে। অ্যান্ড কিপস এ থিক স্টিক, থিক হচ্ছে মোটা বা পুরু লাঠি, সে রাখে ইন হিজ হ্যান্ড, তার হাতে, নৈশ প্রহরী সেই কারণে। হি ব্লোজ হিজ হুইসেল ফ্রিকুয়েন্টলি, ব্লো মানে বাজায়, হুইসেল হচ্ছে বাঁশি, ফ্রিকুয়েন্টলি ঘন ঘন, সে ঘন ঘন তার বাঁশি বাজায়। অতএব দ্য থিভস অর ক্রিমিনালস, চোরগুলো অথবা অপরাধীগুলো, কিপ অ্যাওয়ে ফ্রম আওয়ার এরিয়া, আমাদের এলাকা থেকে কিপ অ্যাওয়ে, দূরে চলে যায়। রুস্তম লাইকস হিজ জব ভেরি মাচ, এই যে তার পছন্দ সম্পর্কে, রুস্তম তার জব বা চাকরি খুব বেশি পছন্দ করে। বিকজ, কারণ, হি নোজ, সে জানে, হি নোজ দ্যাট, সে জানে যে হি ইজ ডুইং এ গ্রেট জব, সে একটি ভালো কাজ করছে। ফর দ্য সিকিউরিটি অফ দ্য পিপল অফ হিজ লোকালিটি, ফর দ্য সিকিউরিটি, তার নিরাপত্তার জন্য, অফ দ্য পিপল অফ হিজ লোকালিটি, লোকালিটি হচ্ছে এলাকা বা অঞ্চল, তার এলাকার লোকজনদের নিরাপত্তার জন্য সে ভালো কাজ করছে।
কে? রুস্তম আলী। ইফ হি স্টপস ওয়ার্কিং, যদি সে তার কাজ বন্ধ করে দেয়, উইল বি ইন গ্রেট প্রবলেম, আমরা বিরাট সমস্যায়, বিশাল সমস্যায় পড়ে যাব। থেফট অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, চুরি এবং অপরাধমূলক কার্যকলাপ উইল রাইজ, বেড়ে যাবে যদি কাজ বন্ধ করে দেয়। প্রশ্নের উত্তরে কিন্তু এইগুলো লেখা হয়েছে। সো তাই আই থিঙ্ক, আমি মনে করি, হিজ জব ইজ এ গ্রেট জব, তার চাকরি একটি মহৎ চাকরি, তার কাজটি একটি মহৎ কাজ। অ্যান্ড উই শুড নেভার নেগলেক্ট দেম, দোজ হু আর ডুইং দিস কাইন্ড অফ জব ইন আওয়ার সোসাইটি, এবং আমাদের উচিত হবে না তাদেরকে নেগলেক্ট মানে অবহেলা করা, যারা এই ধরনের চাকরি করছে আমাদের সমাজের জন্যে, রুস্তম আলীর মতো যারা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। নোটিশ দ্য ভার্বস, নোটিশ মানে লক্ষ্য করো, দ্য ভার্বস ইন দ্য ইটালিক্স, ভার্বগুলো লক্ষ্য করো, ইটালিক্স মানে এই যে বক্র বাঁকা করে লেখা এই ভার্বগুলো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে, যে বাক্যগুলোতে। এ নাম্বার, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে, এই যে কালেক্টের সাথে এস ব্যবহার করা হয়েছে। বি নাম্বার, এভরিডে হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, সে প্রতিদিন সকাল 5টার সময় ওঠে, অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর, এবং হাঁটে শঙ্করের রাস্তা দিয়ে। উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স the verb takes an s or es if the subject is anyone, person, হি, শি, এটসেট্রা। তাহলে তোমরা যে রুল জানো যে টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করা হয়। এই রুলটাই এখানে আবার বলে দেওয়া হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বুলবুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কালেক্টের সাথে এস হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এভরিডে হি ওয়েকস আপ, তাহলে হি হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে ওয়েকস আপ হয়েছে। ওকে, তারপরে দেখি কি আছে, চলো। নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইটালিক্স, এই যে বাঁকা করে লেখা ভার্বগুলো আমরা খেয়াল করি, চলো। নোটিস মানে লক্ষ্য করা বা খেয়াল করা। দ্য পিপল ইন শঙ্কর এরিয়া বিকেম ভেরি আপসেট, শঙ্কর এলাকার লোকজন বিকাম, তাহলে বিকামের পাস্ট ফর্ম হচ্ছে বিকেম, ভেরি আপসেট, খুব চিন্তায় পড়ে গিয়েছিল শঙ্কর এলাকার মানুষ। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস, এই যে গট বাঁকা করে লেখা ইটালিক, তাহলে এটাও এইতে গট অথবা গেট গটেন, তাহলে এখানে পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তো এখানে কী পড়া আছে, লেখা আছে দেখে নাও। অল দ্য সেন্টেন্সেস হেয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট, এখানে প্রত্যেকটা বাক্যগুলো অতীত সম্পর্কে, পাস্ট হচ্ছে অতীত সম্পর্কে কথা বলে। সো দে আর ইন সিম্পল পাস্ট টেন্স, তাই এগুলো সিম্পল পাস্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। ইন সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকালে, দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম, ভার্ব সবসময় পাস্ট ফর্মে ব্যবহার করা হয়। যেরকম ইজি, ফর এক্সাম্পল গেট, এখানে গট মানে গেট গট অথবা গেট গটেন। বিকেম, তাহলে বিকাম, এইগুলো এখানে দেওয়া হয়েছে। তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্টে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হবে, সেটাই এখানে বলা হয়েছে। এর জন্য টেন্স শিখতে হবে, টেন্স আমি দিব, ওখান থেকে আরও মজা করে শিখে নিও। B3, আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য টেক্সট অফ বুলবুল। বি অংশে যতগুলো ভার্ব দেওয়া আছে সেগুলোকে তোমাকে দাগ দিতে বলেছে, আন্ডারলাইন করো। রাইট ডাউন দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, বলছে ভার্ব যেগুলো পাস্টে দেওয়া আছে সেগুলো প্রেজেন্ট টেন্সে লেখো। অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য পাস্ট টেন্স, আর যেগুলো প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে সেগুলো তোমাকে পাস্ট ফর্মে লিখতে বলা হয়েছে। 1 ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। ওয়েকস আপ, তাহলে ওয়েকের পাস্ট টেন্স ওক আপ। তো আমি কিন্তু আমার চ্যানেলে দেখবে ভার্বের ফর্ম কিন্তু দেওয়া আছে, ওখান থেকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো জেনে নিবে আশা করি। ওকে, তাহলে ওখানে অনেক দেওয়া আছে, সেখান থেকে পড়লে সবই কিন্তু পাবে। ওকে, চলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তাহলে বই আগে দাগিয়ে নিবে, সেইগুলো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। কালেক্ট
সংগ্রহ করা, কালেক্টেড। আমি পাস্ট পার্টিসিপেলের সাথে সাথে বলেছি কালেক্ট, কালেক্টেড, কালেক্টেড। ওয়াক, ওয়াকড, ওয়াকড, পাস্ট পার্টিসিপেল হবে ওয়াকড, একই। পুট, এটার চেঞ্জ নাই, পুট, পুট, পুট। লিভ, ত্যাগ করা, লেফট, লেফট, পাস্ট পার্টিসিপেল এখানে হবে। আর ওয়ার, তাহলে আর ওয়ার বিন, এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল বিন হবে। স্মেল, স্মেল্ট, স্মেল্ট, গন্ধ ছড়ানো। ডু, ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল হবে ডান, DON, ডান। মাইন্ড, মনে করা, মাইন্ডেড, মাইন্ডেড। ওকে, আরও ভার্ব রয়েছে। টেক, টেক, টুক, টেকেন, TAKEN, টেকেন। বিলিভ, বিলিভড, বিলিভড, একই হবে। বিলিভ, বিশ্বাস করা, বিলিভড, বিলিভড। ওয়ার্ক, কাজ করা, ওয়ার্কড, ওয়ার্কড, পাস্ট পার্টিসিপল ওয়ার্কটি হবে, একই। কিপ, কেপ্ট, কেপ্ট, এটাও পাস্ট পার্টিসিপল একই হবে। ক্যান, কুড, কুড, একই হবে। কাম, কেম, কাম, এই কামটা আবার পাস্ট পার্টিসিপল হবে, কাম, কেম, কাম। এরপরে গেট, গট, গট, অথবা গেট, গট, গটেন, GOTTEN হবে। বিকাম, বিকেম, বিকাম, তাহলে বিকাম হওয়া, বিকেম, আবার বিকাম, এটা পাস্ট পার্টিসিপল বিকামই হবে। ওয়ান্ট, চাওয়া, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, এখানে ওয়ান্টেড হবে পাস্ট পার্টিসিপল। ফল, ফেল, ফলেন। রিয়েলাইজ, রিয়েলাইজড, রিয়েলাইজড, অনুধাবন করা। স্টপ, স্টপড, স্টপড, এখানে কিন্তু পি দুইবার হবে, পাস্ট পার্টিসিপলও স্টপড হবে, পি দুইবার হবে, একই বানান। টার্ন, রূপান্তরিত হওয়া, টার্নড, টার্নড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লেসন 5 নিয়ে হয়ে গেল। পরবর্তীতে থাকছে লেসন 6, ইট স্মেলস গুড। এটা, এর গন্ধ, এটির চমৎকার গন্ধ, বা এটা চমৎকার গন্ধ ছড়ায়। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আকর্ষণ রয়ে গেল ইট স্মেলস গুড। লেসন 6-এ কী রয়েছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, সেই ভিডিওতে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।